যারা তোমরা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিছু সম্ভাব্য অঙ্ক আমি প্রতিদিন দুটো করে দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা সেই সম্ভাব্য অঙ্কগুলো এখান থেকে প্র্যাকটিস এমনভাবে করো যেন মাথায় সেট হয়ে যায় এবং তোমরা যাতে অঙ্কতে 90% অ্যাবাভ 90% পাও, তার জন্য এই সম্ভাব্য। চলো আজকে দ্বিঘাত করণী দুটো ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। এই দেখো, যদি x = √3 + 1 বাই √3 - 1 এবং y = √3 - 1 বাই √3 + 1 হয় তবে x² - xy + y² বাই x² + xy x² + y² সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা এটা দেখি অঙ্কটা ঠিক টুকেছি কিনা। হ্যাঁ, ঠিক টুকেছি। কেমন? তাহলে এইটা আমাদের বের করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আজকে ক্লাসে করাবো। চলো, এখানে যে ফ্যাক্টরটা রয়েছে, এখানে x² y² কে পাশাপাশি আনলে তাহলে প্লাসের মান দরকার আছে। চলো আমরা x + y এর মান বার করি। খুব ভালো করে দেখো তো, x এর মান যা আছে y এর মান কিন্তু তার অনন্য আছে। x এর মান যা আছে y এর মান দেখো তার উল্টোটা আছে, হরটা লব লবটা হর, মানে অনন্য আছে। চলো x + y এর মান বের করি। √3 + 1 বাই √3 - 1, এই দেখো x এর মান বসালাম, প্লাস √3 - 1 বাই √3 + 1। চলো তাহলে এটাকে লসাগু বা এলসিএম করব। √3 - 1 ইনটু √3 + 1 করলাম। তাহলে দেখো এটা ভাগ করলে এটা ইনটু অর্থাৎ হোল স্কয়ার, √3 + 1 এর হোল স্কয়ার প্লাস √3 - 1 এর হোল স্কয়ার। চলো হোল স্কয়ারের সূত্র বসাও, a + b হোল স্কয়ারের সূত্র করো। a স্কয়ার মানে √3 এর হোল স্কয়ার সমান 3, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab ঠিক আছে, -2ab প্লাস b স্কয়ার বাই এটা দেখো a + b ইনটু a - b অর্থাৎ 3 - 1 √3 হোল স্কয়ার -1 এর হোল স্কয়ার সমান 3 - 1। চলো এই দেখো প্লাস মাইনাস ভ্যানিশ, তাহলে কত হচ্ছে 3 3 6 2 8 8 বাই 2 সমান 4। তাহলে x + y মান কত হলো 4। চলো আরেকটা বের করতে হবে xy মান। এই দেখো xy আছে, তাহলে xy এর মান বের করি। তাহলে √3 + 1 বাই √3 - 1 গুণিতক √3 - 1 বাই √3 + 1, যেহেতু অনন্য আছে তাহলে ইকুয়াল টু x এর মান কত 1। তাহলে x + y মান x + y, অতএব x + y সমান 4 ও অতএব xy = 1। চলো ওটাকে করি, এবার মান নির্ণয়টা করি। তাহলে এটা কি হবে, আমরা সাজিয়ে নিই। x² + y² - xy বাই x² + y² xy। চলো তাহলে এটা কি হবে, a² + b² এর সূত্র বসাও। a² + b হোল স্কয়ার, তারপর কি গো -2ab, গুড, -xy হয়ে গেল, -2xy xy। তাহলে এখানে কি হবে, একই ভাবে xy হোল স্কয়ার -xy প্লাস xy হলো। চলো এবার মান বসাও, x + y এর মান কত 4, তাহলে কত হবে 4 এর হোল স্কয়ার, আচ্ছা নাও আরেক লাইন করে নাও, x + y হোল স্কয়ার -3xy বাই x + y হোল স্কয়ার। এই দেখো দুটো থেকে একটা বাদ -xy সমান দেখো 4 এর হোল স্কয়ার মানে 16 করো, 16 3 ইনটু 1 মানে 3, এখানে দেখো 16 - 1 সমান এটা কত হচ্ছে 13 -15 অ্যানসার। বলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আরেকবার বলে দিচ্ছি দেখো,
এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে x প্লাস y মান, কোথাও যদি এখানে x মাইনাস y এর মান বের করতে হয়, ঠিক এই পদ্ধতিতে x মাইনাস y এর মান এবং xy এর মান বের করে নেবে। নেওয়ার পরে মান নির্ণয় করার সময় শুধু মানগুলোকে বসালেই অঙ্কটি কমপ্লিট হবে। বুঝতে কোনো অসুবিধে হলে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্স দেখে প্রয়োজনে এর উপরে তো বড় ক্লাস অবশ্যই থাকবে, তখন সেখান থেকে দেখে নেবে। চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করি। আর একটি ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে, এই দুটো এই বছরের জন্য সম্ভাব্য প্রশ্নাবলীতে আমি রেখেছি। দেখা যাক, পরে আমি চ্যাপ্টার ধরেও করাবো, কোনো চিন্তা নেই। চলো পরের অঙ্কটা সরল করি। পরের অঙ্কটা সরল করি। পরের অঙ্কটা সরল করি। চলো কি আছে, √5 বাই √3 প্লাস √2 মাইনাস 3√3 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 বাই √3 প্লাস √5। চলো এই দেখো, এরকম ধরনের যখন সরল থাকবে একসঙ্গে করলে অনেক বড় জায়গা লাগবে, তা তোমার খাতায় না ধরতে পারে। তাই দেখো, প্রত্যেকটা খণ্ড বা অংশকে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে শেষে সবগুলোকে জুড়ে দেবো। তাহলে এটাকে আমি প্রথম অংশ বা প্রথম খণ্ড ধরে নিতে পারি। তাহলে চলো লিখি প্রথম খণ্ড বা অংশ। তাহলে প্রথম অংশে কি আছে, √5 বাই √3 প্লাস কত, √2। আমি পাশে করছি কারণ জায়গা শর্ট বলে। দেখো আমরা কি শিখেছি, হর থেকে করণীয় নিরীক্ষণ, মানে হরে যা আছে লবে গুণ হবে, কেবলমাত্র সাইনটা বিপরীত হবে। চলো করি, √5 ইন্টু √3 মাইনাস √2। এই দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে কি হবে, √3 প্লাস √2 যেটা আছে লিখে দিলাম, লবে যা গুণ করেছি হরে করব, √3 মাইনাস √2 হয়ে গেল, সমান এটা গুণ করো, √3 5 15 15 মাইনাস 5 2 10 √10। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 3 1 ইকুয়াল টু কত হবে, 3 2 মানে 1। তাহলে অঙ্কটা অ্যানসারটা কি দাঁড়ালো, এই পাটে √15 মাইনাস √10 হয়ে গেল। তাহলে প্রথম অংশ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশ করি। চলো দ্বিতীয় অংশে কি আছে দেখি। দ্বিতীয় অংশ কি আছে, 3√3 বাই √2 প্লাস √5। চলো কি হবে, হর থেকে করণীয় নিরীক্ষণ, 3√3 ইনটু √2 মাইনাস √5 মাইনাস হয়ে গেল, প্লাস ছিল, তাহলে √2 প্লাস √5 ইনটু √2 মাইনাস √5, লবে যা গুণ করেছি হরে করব, সমান এটা গুণ করো, তিনটা রেখে দিলাম কারণ আবার কমন নিতে হবে তাই করছি না, √6 3 ইনটু √6 মাইনাস √15 চলো বাই, এই দেখো √2 হোল স্কয়ার আর √5 এর হোল স্কয়ার, তাহলে কত হবে, 2 5 স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। চলো এখানে কত হচ্ছে, 3 ইনটু √6 মাইনাস √15 বাই -3 ভ্যানিশ, মাইনাসটাকে উপরে গুণ করো, গুণ করলে কত হবে, √15 মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে প্লাস মাইনাসে মাইনাস √6। তাহলে দ্বিতীয় খণ্ডে অ্যানসারটা কি দাঁড়ালো, √15 মাইনাস √6। চলো তৃতীয় খণ্ড করি। তৃতীয় অংশ করি। দেখো কি দাঁড়াচ্ছে, তৃতীয় অংশ করো, 2√2 বাই √3 প্লাস √5, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সমান 2√2 হর থেকে করব, √3 মাইনাস √5 হয়েছে, তারপরে √3 প্লাস √5 ইনটু √3 মাইনাস √5
হয়ে গেল সমান 2 রেখে দিয়ে বাকিটা গুণ করে দাও √6 3 দুগুণে 6 মাইনাস √10 বাই 3 মাইনাস 5 সমান কি দাঁড়াচ্ছে দেখো 2 ইনটু √6 মাইনাস √10 বাই মাইনাস 2 2 ভ্যানিশ সমান কত হবে √10 মাইনাস √6 মাইনাসটা উপরে গুণ হয়ে গেল। এইবার দেখো সমগ্রখণ্ড কেমন অল দা স্টেপ আর সমগ্রখণ্ড বা সমগ্র অংশকে করো। তাহলে প্রথম অংশে কি অ্যানসার বেরিয়েছিল দেখো √15 মাইনাস √10 তাহলে √15 মাইনাস √10 ব্র্যাকেট দিয়ে রাখবে কারণ মাইনাস প্লাস আছে ওইখানে ছেলেমেয়েরা বা তোমরা ভুল করে বসো ব্র্যাকেট দিয়ে রাখবে তাহলে দেখবে ভুল হবে না। দ্বিতীয় অংশে কি আছে √15 মাইনাস √6 তাহলে √15 মাইনাস √6 হয়ে গেল। তৃতীয় অংশে কি আছে দেখো √10 মাইনাস √6 চলো এবার ব্র্যাকেট গুলো তুলি অর্থাৎ প্লাস মাইনাস গুলো গুণ করি। চলো √15 মাইনাস √10 মাইনাস √15 মাইনাস মাইনাসে প্লাস √6 প্লাস √10 মাইনাস √6 দেখো √15 মাইনাস প্লাস কেটে গেল √10 প্লাস মাইনাস কেটে গেল √6 প্লাস মাইনাস কেটে গেল ইকুয়াল টু 0। বুঝতে অসুবিধা হয়েছে? হওয়ার কথা না, হয়নি? এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো একেবারে মাধ্যমিক 2026 এর জন্য ইম্পর্টেন্ট দুটো অঙ্ক এই ক্লাসে রইল। ধন্যবাদ।